এটা জানার অভিপ্রায় আছে কি না? এটা জানার আমাদের এক যুব সমাজের একান্ত প্রয়োজন কি না? আমি এখন বর্তমান যুব সমাজের উপর বেশি জোর দিয়ে একটু আলোচনা করি। এটা বয়স্ক বাবারা একটু কষ্ট পাবেন না। আর এমনি তো বৃদ্ধ আজকে কম আসছে, আজকে বুড়ো তো দেখিই না। মনে হয় দেশের বুড়ো সব মরিটুরি পরিষ্কার হয়ে গেছে, কম আসছে। ও আমার ছেলেটা বলছে যে বুড়ো সব এইবার হরি কথার জন্য ইয়াং হয়ে গেছে। বাহ, গৌর হরি বল। হ্যাঁ, যাক ভালো, এটা একটা উত্তম লক্ষণ। তো যাক, তাহলে আমাদের বেদে নেই পৃথিবীর এমন কোনো বস্তু নেই, যেদিকে যাবে সেদিক থেকেই সনাতনকে আশ্রয় করতেই হবে। কিন্তু এই সনাতনী জাতি এখন পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? মূলত কারণ দুটো দিক। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমার চোখ বুঝবে না, তাকিয়ে থাকবে। ভালো করে বসো, হাত পা গুটিয়ে বসবে না, ভালো করে আসন করে বসে তো। হ্যাঁ, চোখ বুঝলেই কিন্তু হরিবোল করে দেবো। তাহলে আমরা বিপদগামী হচ্ছি কেন? আমাদের সঙ্গ নেই, আমরা সঙ্গ করছি না। তো এখন আমরা সাধু সঙ্গ থেকে সকলেই বিরতি থাকি। শুধু হরিসেবা মহোৎসবেই যত ধার্মিক এই ধর্মীয় অনুষ্ঠান করছি না, এটা হলো অনেকে ট্রেডিশন করার জন্য আর নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য। শতকরা 99% লোক এটা করছে। ভাগবত দিচ্ছে 1 সপ্তাহ 15 দিন, কিন্তু দেখা গেল যিনি ভাগবত দিচ্ছেন তিনি একদিন একটা ভক্তকে প্রণাম করেন না। কি বাবা, আছে কি না? নামযজ্ঞ দিয়েছে কমিটির লোক, তারা অফিসে বসে থাকে, সাদা সর্বক্ষণ ধান্দা, কে এসে 5,000 মারবে 10,000 মারবে। কিন্তু আমি যে নামযজ্ঞ দিয়েছি, নাম হচ্ছে ওখানে গিয়ে যে একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখতে হবে, একটু হরিনাম নিজে বদনে করতে হবে। নামযজ্ঞ দেওয়ার চেয়ে 7 দিন নামযজ্ঞ দেওয়ার চেয়ে 1 মিনিট যদি নিজে নাম করা যায় তাহাতেই উত্তম। 7 দিন নাম দেওয়ার চেয়ে একদিন যদি নিজে নাম করা 1 মিনিট করলেও হয়। যদি বলেনি কেন? যে করছে তার হচ্ছে, কিন্তু তুমি তো করছো না। তাহলে শ্রবণে কি হয়? ভাগবতীয় কথা শ্রবণাম মঙ্গলম, কিন্তু নামের কথা মহাপ্রভু স্পষ্টভাবে বললেন, অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। আগে শাস্ত্র অবলোকন করতে হবে। মহাপ্রভু নির্দেশ দিলেন তুমি নাম করো। তুমি নাম করলে কি হবে? শুধু তুমি নয়, তোমার 10 ইন্দ্রিয় স্বরূপু তারাও নামের মাঝে ডুবে যাবে। এই যে করতালি দিয়ে নাম করা কেন? আগে সনাতন ধর্মের তত্ত্বটা অবগত হন। এই করতালি দেওয়ার মানে কি? নিত্য করে হরিনাম করার মানে কি? নিত্য করে হরিনাম করার মানে হচ্ছে, এটা মহাপ্রভু বললেন, জগৎজীব তুমি তো সাধনায় মনকে এত স্বল্প আয়ুর মাত্র মনকে নিবিষ্ট করিতে পারিবে না। তবে তোমার জন্য কি জানো? যাতে তোমার দেহ মন জীবন জৈবন 10 ইন্দ্রিয় স্বরূপু আদি সকলে হরিনামে মগ্ন হতে পারে, এজন্য সংকীর্তন নাম প্রচার করলেন বিশ্ব চরাচরে। সংকীর্তন নামে করে কৃষ্ণ আরাধন, সেই সে মেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। এখন প্রতিটা জীবের এই যে আমাদের তাৎপর্যতা, নাম আমরা দিচ্ছি কিন্তু নাম করছি না। কি বাবা, আমার কথায় কষ্ট হচ্ছে না তো? এখানে অনেক কমিটির বাবারা আছেন আমি জানি, কিন্তু কেউ কষ্ট পাবেন না আমার প্রতি। তবে নিজেদের যদি এরকম কেউ করে থাকেন তাহলে তার গায়ে লাগবে, আর যদি আপনি ভক্ত সঙ্গ করে থাকেন তাহলে তার লাগবে না। তাহলে উত্তম হচ্ছে ভক্ত সঙ্গ করা। 3 দিন যদি নাম দেই, সারাদিন আমি কালেকশন করবো। অন্তত যখন সন্ধ্যা আরতি হবে
কমিটি নয়, শুধু ওখানে যত ভক্ত থাকবে সকলে উদ্দণ্ড নৃত্য করে ওই নাম সংকীর্তন করিতে হইবে। উদ্দণ্ডে নৃত্য করে নাম সংকীর্তন করতে হবে। আর ওই নামের প্রেম হিল্ললে যদি কোনো ভাগ্যবানের সাধিতে সাধিতে যাবে প্রেমঙ্কুর হইবে, তবে তো কৃষ্ণ কৃপা অবশ্য লোভিবে। যদি সাধু সঙ্গ করিতে করিতে ওইভাবে ওই সাধুর পরশে সাধুর চরণে গড়াগড়ি দিতে দিতে যদি নিজের মধ্য হৃদয়ে মাঝে যদি একটু প্রেমের উদয় হয়ে যায়, প্রেম হলে ভক্তি আসবে। আর ভক্তি আসলেই জীবের মুক্তির পথ খুঁজে পাবে। যতদিন পর্যন্ত ভক্তি না আসবে ততদিন পর্যন্ত যুক্তি দ্বারা, তর্ক দ্বারা, জ্ঞানের দ্বারা, অর্থের দ্বারা কোনোদিন জীবের মুক্তি সম্ভব নয়। এ দ্বারা কখনো মুক্তি হয় না। আমি 1 মাস ব্যাপী নামযজ্ঞ দিলাম, 1 মাস ব্যাপী ভাগবত দিলাম, তাতে মুক্তি হবে না যদি আমার প্রেম আর ভক্তি না থাকে। তাহলে মূল কি? মুক্তির মূল কি? প্রেম আর ভক্তি। যেমন মা যশোমতী কৃষ্ণকে বেঁধেছেন, কি দিয়ে বেঁধেছেন? মিথ্যা কথা। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক মহানায়ক যিনি, তাকে একটা পাটের রশি দিয়ে তাকে বেঁধে রাখার মতো যোগ্যতা কি যশোদার আছে? যশোদা জীবনেও পারতেন না। তো যশোদা ওই পাটের রশি দিয়ে বাঁধেনি। যশোদার দুটি, একটা রশি পাকাতে যেমন দুটো আলের প্রয়োজন, তা না হলে একটা রশি হয় না। ঠিক আমার ভগবানকে হৃদয়ে মাঝে বেঁধে রাখতে হলে প্রেম ভক্তি দুটি আল দিয়ে একটা রশি ছাড়া কখনো ভগবানকে বাঁধা যায় না। হরি বল, হরি বল। এই মা যশোমতী কেমন পুত্র জ্ঞানে সবাই জানে যে মা যশোমতীর পুত্র, কিন্তু মা যশোমতী পুত্র জ্ঞানে নয়। আপনারা জানেন কৃষ্ণকে প্রণাম পর্যন্ত করতেন, কৃষ্ণকে প্রণাম পর্যন্ত করেছে মা যশোমতী। কবে, কোন দিন? ছোট্ট একটু এখানে লীলা করে তারপরে অন্য জায়গায় যাচ্ছি। এখানে অল্প একটু কথা ছোট্ট পরিসরে বলবো, তারপরে যাব। একদিন মা যশোমতী চঞ্চল গোপালকে একটু ভাবনাটা একটু ভাববেন। গীতায় যে কৃষ্ণ সে অর্জুনকে বলছে তোমার চঞ্চল মনকে স্থির করো, সেই কৃষ্ণ বাল্য লীলায় মা যশোদার কাছে চঞ্চল। বুঝতে পারেন? অর্জুনকে বলছে তোমার মনটা বাতাসের চেয়ে দ্রুতগামী বেশি, তুমি যোগাভ্যাস করো। আর সেই কৃষ্ণ মায়ের কাছে চঞ্চল। সবাই জানে গোকুল নগরে যশোদার পুত্রের মতো এত চঞ্চল পুত্র আর কেউ নেই, কারোরই নেই। এটার উদ্দেশ্য ভগবান জানতেন, আমি যদি চঞ্চলতা না করি, চঞ্চলতা করেও এ বিশ্ব জগতে যশোমতী সত্যযুগের ধরা, ও যেভাবে আমাকে ধরেছে, ওর হাতে যেভাবে আমি ধরা পড়েছি, যদি এই চঞ্চলতা না করি, অন্য ভক্তরা আমার এই ভক্তের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে পারে। হরি বল, হরি বল। আমি ওর কাছে বাধা থাকবো এমন করে পৃথিবীর সব মা সন্তান যত বড় চঞ্চল হোক, যত বড় নোংরা হোক, যত বড় সন্তানের গায়ে যদি ঘাও লেগে থাকে, সবাই ত্যাগ করে দিতে পারে, সবাই ফেলে দিতে পারে, কিন্তু মা কোনোদিন সন্তানকে ফেলে দিতে পারে না। তদ্রূপ মাতৃরূপে যখন যশোদাকে আশ্রয় করে বিশ্ব জগতে আমি প্রতিপালিত হচ্ছি, তবে মায়ের কাছে আমার থাকতেই হবে, কিন্তু অন্যের কাছে আমি যাব না। তবে যাব না তা নয়,
এটা ভগবানের একটা গুপ্ত লীলা। যদি মায়ের মতো ভালোবেসে কেউ আমাকে ডাকতে পারে, যদি কেউ হৃদয় দুয়ারে খুলে দিয়ে একবার কোনো ভক্ত আমাকে ভালোবেসে যদি আমাকে সমর্পণ করে আত্মচিত্তবন, আমি সেই ভক্তকে দিব দর্শন। কিন্তু আমাকে ভালোবেসে হৃদয় দুয়ার, মন্দিরের দুয়ার নয়। মন্দিরে বসে ঘন্টা বাজালাম, দরজা খুলে ভোর 4টার সময় উঠে স্নান করে দরজা খুলে দিলাম, কিন্তু হৃদয় দুয়ারটা খুললেম না, সেই মন্দিরে কোনোদিন ভগবান আসে না। ভগবানকে পেতে হলে ভোর 4টায় আমাদের জাগতে হয়। অর্থাৎ তোমার চতুর্বর্গের ফলাফলকে পরিত্যাগ করে দাও। 4টে মানে তোমার চতুর্বর্গের ফলাফল। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, ধর্ম অর্থ মোক্ষ কাম, এই চতুর্বর্গের ফলাফল তারা চাই না কখনো। তারা একমাত্র গোবিন্দ চরণে ভিন্ন আর বিশ্ব জগতে কিছু চাই না। কৃষ্ণ চরণে বিনে তাদের আর কিছু চাওয়া পাওয়ার বাসনা থাকে না। যশোমতী চঞ্চল গোপালকে কার কাছে রেখে যাবে? কে আমার গোপালকে দেখে রাখবে? সবাই জানে চঞ্চল, তো সবাই বলছে দিদি তুই যমুনাতে স্নান করতে যাবি, তোর গোপালকে সাথে নিয়ে যা। যেদিন গোপাল হামাগুড়ি দিয়ে মৃত্তিকা ভক্ষণ করেছিল, গোপালকে মা যখন জিজ্ঞাসা করেছিল, এই রাক্ষস ছেলে তুই কত খাবি? তোর বাবার নবলক্ষ ধেনু ক্ষীর সর নবনী এত খাওয়াচ্ছি, তাতে তোর পেট ভরছি না, তুই মৃত্তিকা খাচ্ছিস, তোর হায়ের মধ্যে কি আছে রে? সেদিন ভগবান গোপাল মাকে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। হাঁ করে বিশ্ব ব্রহ্মাণ্ড মা দেখেছিলেন। গোপালের মুখ গহ্বরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান করছে। হতভম্ব হয়ে গেছে, একই 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 আমার গোপাল, আমার পুত্র না অন্য কেউ। সাথে সাথে গোপাল মনে মনে চিন্তা করলেন, মাকে যদি আমি মায়ার দ্বারা আবৃত না করি, তাহলে তো মা আমাকে পুত্র হিসাবে ভালোবাসবে না। কিন্তু ঠিক আবার মায়ার দ্বারা আচ্ছন্ন করে রাখলেন, কিন্তু কিছুটা মা সচেতন হয়ে থাকলেনি। আজকে কি করেছি? যমুনা পুলিনে স্নান করবার নিমিত্তে মা যশোমতী গোপালকে নিয়ে গিয়েছে। কিন্তু মা যশোমতী গোপালকে আগে স্নান করিয়ে পারে দাঁড় করিয়ে রেখেছে। আমাদের সনাতন ধর্মে নিয়ম আছে, স্নান করে সূর্য স্তুতি করতে হয়। আবার কেউ প্রতিদিন তর্পণ করে, পিতৃতর্পণ মাতৃতর্পণ প্রতিদিনই করা যায়। কি বাবা করা যায় না? যাদের মাতা পিতা হলোক থেকে পরলোকে গমন করছে, তারা ওই উদ্দেশ্যে একটু জল দান করে। ঘাটে বসেও পিতা মাতার উদ্দেশ্যে জল দান করা বৈধতা আছে। মা যশোমতী গোপালকে উপরে রেখে এদিক ওদিকে না ঘুরে গোপালের দিকে হাত জোর করে দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। গোপাল, জগতে কেউ না জানুক, আমি জানি তুই কে। আমি জানি আমি তোকে বেশি দিন কাছে রাখতে পারবো না। ও গোপাল, সন্তানের যদি কিছু হয়, যত দূরে থাকুক না কেন, সন্তানের যদি কোনো শরীর খারাপ হোক আর যাহা কিছু হোক, পৃথিবীর সবাই জানার আগে আগে মায়ের অন্তরে সাড়া দিয়ে দেয়। মা বলে দিতে পারে নিশ্চয়ই আমার কোনো বিপদ আছে, আমার সন্তানের কিছু না কিছু একটা হয়েছে। দেখবেন মা চঞ্চল হয়ে যায়, মা ঘরে থাকতে পারে না।
মা যশোমতী তদ্রূপ গোপালকে হারাতে হবে মনে আগে থেকে সারা পড়ে গিয়েছে। কারণ মা যশোমতী ভাবছে গোপাল তো আমার নয়। আমি সেদিন গোপালের মুখের মধ্যে যা দেখেছিলাম, যদি সেটা সত্য হয় তাহলে এই গোপাল যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গোপাল, গোপাল যে ভক্তের গোপাল, ভক্তের ভগবান, গোপালকে যে ডাকবে সে যে তার হয়ে যাবে। যখনই গোপালকে সম্মুখে রেখে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, গোপাল আমি জানি তুই আমাকে আজ না হয় কাল ছেড়ে যাবি, আজ না হয় কাল ছেড়ে যাবি, কিন্তু বল এই বিশ্ব জগতে তুই ছাড়া যে আমার আর জগতে কেউ নেই। গোপাল রে, এ বিশ্ব জগতে আমি ছাড়া তোর শত শত ভক্তজন আছে, তোকে ভালোবেসে ডাকলে পরে তুই তার হয়ে যাবি। এ বিশ্ব জগতে আমি ছাড়া তোর কতজন আপনজন আছে, কিন্তু তুই ছাড়া যে বিশ্ব জগতে আমার আর কেউ নেই। গোপাল তোর বদনে ব্রহ্মাণ্ড দেখি, ওরে কোটি গঙ্গা তোর পাই, ওরে কোন দিন যেন দিবি থাকি এই হতভাগী মা। গোপাল রে, গোপাল রে, তোর বদনে ব্রহ্মাণ্ড দেখি, এই ব্রহ্মাণ্ড দেখি রে, কোটি গঙ্গা তোর পায়, দেখি কোটি গঙ্গা তোর পায়, কোন দিন জানো তুমি পাখি, ওরে কোন দিন জানো দিবি, ওরে দিবি ফাঁকি এই হতভাগী মা। গোপাল রে, তোর বদনে ওরে ব্রহ্মাণ্ড দেখি, দেখি কোটি গঙ্গা তোর পায়, ওরে কোটি গঙ্গা তোর পায়, ওরে কোন দিন জানা দিবি কি এই হতভাগী মা। প্রাণের গোপাল রে, আমি তোর বদনে ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখি, জয় শ্রী রাধে, হা গৌর গোপাল রে, ওরে কোটি গঙ্গা তোর পায়, দেখি কোটি গঙ্গা তোর পায়, কোন দিন জানো দিবি রে ফাঁকি, ওরে কোন দিন জানো দিবি
এই হতভাগী মা, তোদের এই হতভাগী মাই। ওরে সেদিন আমি কেঁদে কেঁদে হরি বল। হব অন্ধ রে। ওরে সেদিন আমি কেঁদে কেঁদে ওরে হব অন্ধ রে ও গোপাল। ওরে সেদিন বুঝি পাব না তোমায়, আমি পাব না তোমায়। ওরে গোপাল আমি পাব না তোমায়। ওরে গোপাল আমি পাব না তোমায়। তুই তো গোষ্ঠে যাবি রে গোপাল, সারিয়াই আমায়। কাঁদছে, দুটি চোখের জলে ভেসে মা যশোমতী গোপালের চরণ উদ্দেশ্য করে প্রণাম করেছে। এক গোকুল নগরের নাগরী এসে বলছে, যশোদী, যশোদে যশোদে, তুই পূর্বমুখে কিংবা উত্তরমুখে যদি স্তুতি না করে, এখন সূর্যদেবকে স্তুতি না করে তোর গোপালের সম্মুখে স্তুতি করছিস কেন? হ্যাঁ, সূর্য নারায়ণের দিকে তুই স্তুতি করছিস না? যশোমতী মনে মনে ভাবছে, আমি যদি এখন বলে দেই যে আমার গোপাল সাধারণ নয়, অসাধারণ, আমার গোপাল বুঝি সাক্ষাৎ ভগবান, এই কথা যদি বলে দেই, আমার গোপালের কথা যদি আমি বলে দেই, তাহলে আমার গোপালকে তো আমার হারাতে হবে। আমি এটা বলবো না। চতুরতা করে বলছে, দিদি আমার গোপাল তো বড় চঞ্চল, যদি গোপাল যমুনার জলে আমি অন্যদিকে স্তুতি করি যদি পড়ে যায়, তাতে না পড়লে পড়ে যদি আমি ধরতে পারি, এই জন্য আমার গোপালকে আমি সম্মুখে রাখি। রাধে রাধে। যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। হ্যাঁ, তাহলে এই যে কৃষ্ণ ভজনের যে গতিটা, নাম করলে পাওয়া। হ্যাঁ, কারেন্ট আসছে? না আসলে কারেন্ট আসেনি। তাহলে এই যে নাম করা, এই যে ভজন করা, যারা ভজন করে না তারা তো গোপাল সম্বন্ধে জানবে না। জানবে? কি কারেন্ট আসছে নাকি? জয় শ্রী রাধে, জয় নিতাই, ভাগ্য ভালো। আজকে দেখুন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, যে কথাটা বলছি, তাহলে যশোমতীকে একজন আমি গোপালকে পেয়েছে না, তাহলে কি দিয়ে পেয়েছে? প্রেমযোগ ভক্তি, পুত্র রূপেও তাকে প্রণাম করছে। এই যে যে ভক্তি আর ভিতরে ভালোবাসার, ভগবানকে প্রেম নিবেদন করার যে মানে বেকুলতা, আকুলতা, এটা কিন্তু আমাদের কয়জনের আছে? হ্যাঁ বলুন, একেবারে সত্য কথা বলবেন। ভাগবতে আসবেন, অনেক লোক আসছে, এই চল, না যাব না, চল একটু যাই, তাকে ধাক্কিয়ে আনতে হয়েছে। আর একজন আছে, সে শ্রবণ করেছে অমুক জায়গায় ভাগবত, দেখবেন সে বেলা থাকতে কত দূর হেঁটে চলে এসেছে। সে বাড়ি থেকে বলছে, তোমার শরীর খারাপ, তোমার যেতে হবে না, এত দূর হেঁটে যাবে? না আমি যাবই, আমার ভালো লাগছে না, ঘরে আমি বসে থাকতে পারবো না। দেখুন, দুটো আকুলতা বেকুলতা কেমন জানেন? একজন উদাসীন হয়ে যায় ভগবানকে ভালোবেসে, তার অর্থ সম্পদ কিছু না থাক, কিন্তু তার একটা বস্তু আছে, কি জানো? যে সে পাগলের মতো ছুটে বেড়ায়, কোথায় আমার হরি নাম শ্রবণে যাব, কোথায় সাধু সঙ্গ করব, কোথায় ভক্তের সঙ্গ পাবো। আছে না বাবা? এরকম ব্যক্তি আছে না?
আর একজন ঘরের পাশে থাকতো, ওই ঘর থেকে উঠে যায় না। কি আছে না? এই গ্রামেও দেখুন, এখন যে এই দেখুন মোবাইল চাপতেছে, টিভি দেখতেছে, বাজে গল্প করতেছে, কুচ্ছ কথা বলছে, কিন্তু অথচ হরি কথার মধ্যে আসবে না। অর্থাৎ ওর এই পিপাসা হয়নি। পিপাসা না হলে হরি কথা শ্রবণ করেও কোনো লাভ হয় না। তবে শ্রবণে লাভ হয় না তা না, ওই আস্তে আস্তে যদি কোনোদিন কোনো বৈষ্ণবের কৃপা কারো প্রতি বর্ষিত হয়ে যায়, সেদিন হতে তার মানব জন্ম ধন্য হয়ে যায়। আর যারা ভাবছেন না যে আমি তো হরি নাম দিচ্ছি, আমার সব হয়ে যাচ্ছে, আমি তো ভাগবত দিচ্ছি, আমার সব হয়ে যাচ্ছে, আমি তো বৈষ্ণবদের খাইয়ে দিয়েছি, ওরে বাবা আমার বাড়ি যা খাইয়েছি, 3 প্রকারের ডাল, হ্যাঁ, ছানার রসা, ধোকা, বড়ার রসা, খাঁটি দুধের পায়েস, দই, মিষ্টি, হ্যাঁ, ইত্যাদি ভোজন দিয়েছি, আমি যা খাইয়েছি বৈষ্ণবের বাবার পুষ্য জীবনে খেয়ে দেখছে। কি এরকম ব্যক্তি আছে না? আমার কাছে একদিন একজন গল্প দিচ্ছে, কয় বাজারের সবচেয়ে ভালোটা আমি নিয়ে আসি। তাই মনে মনে বলছি যে আজকে রান্নার হবে না। সত্যি সত্যি বাবা, সেই দিনকে যে রান্না করছি, আমি রান্না করছি, ও আমার নয়, ভগবান তো দূরে কথা, ভগবানের বাড়ির কুকুরটাও খাই নাই। কথাটা বুঝতে পারছেন? দেখবেন রান্নায় বলে দেওয়া যাবে যে ওই বাড়ির কর্তার মন কেমন, রান্নায় ধরা যাবে ওই বাড়ির কর্তার মন কেমন। যদি মনে বিন্দুমাত্র অহংকার রেখে বৈষ্ণব সেবা দেয়, সেই বৈষ্ণব সেবার প্রসাদ কখনো ভক্তের মুখে ভালো লাগবে না। তেল ছাড়া, ঝাল ছাড়া, লবণ ছাড়া হলেও সেখানে যদি উদারতা থাকে, প্রেম থাকে, যদি ভালোবাসা থাকবে, দেখবেন ভগবান ভক্তের জিহ্বায় এমন স্বাদ সৃষ্টি করে দেবে, শুধু আলু সিদ্ধ অন্ন তাও অমৃতের মতো আস্বাদন করে পেট পরিপূর্ণ হয়ে যাবে। কারণ কি জানেন? বিদুরের বাড়ির খুদ অন্ন আর যুধিষ্ঠিরের বাড়ির রাজ অন্ন, তাও কিন্তু এক। শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির না, হ্যাঁ, দুর্যোধনের বাড়ি, দুর্যোধনের বাড়ির রাজপ্রাসাদের রাজ অন্ন আর বিদুরের বাড়ির কি কায়দা আছে না? এই জন্য টাকা থাকলে বৈষ্ণব সেবা দেওয়া, আর টাকা থাকলে ভক্ত চেনা, অহংকার থাকলে হয় না। তাই যে অহংকারীর অহংকার চূর্ণ করার জন্য এবং ভক্তের কৃপা ছাড়া জীব জগৎ কখনো ভগবানের কৃপা আগে ঘটে না। আগে কার কৃপা? আগে কার কৃপা? আচ্ছা, গাড়ি আগে না রাস্তা আগে? হ্যাঁ, রাধে রাধে। এটার নাম সনাতন ধর্ম। এটার নাম কি ধর্ম? সনাতন মানে কি? চিরন্তন আর চিরনূতন। এটা কোনোদিন পুরানো হবে না। আরে অত ডলিয়ে কি করে? ডললাম তো সারা জীবন, কেউ তোর তো এইবার না বললে পারি না। দেখুন যে কথাটা বলছি, তাহলে সনাতন ধর্মের নাম চিরনূতন, যাহা কোনোদিন পুরাতন হয় না। আর একটা কথা বলছি, গাড়ি আগে না রাস্তা আগে, মানে রোড আগে। তাহলে আগে রোড, তারপরে গাড়ি। তো তদ্রূপ আগে ভক্ত, তারপরে ভগবান। রোড হচ্ছে ভগবান আসার, রোড হচ্ছে ভক্ত। যতদিন পর্যন্ত যেখানে ভক্ত না আসে, সেখানে কোনোদিন ভগবান আসে না। দেখুন প্রত্যেকটা লীলায় ভক্ত ছাড়া ভগবান কোথাও গিয়েছে? হ্যাঁ, সনাতন ধর্মের যত ভগবানের লীলা, প্রত্যেকটা লীলায় দেখবেন আগে ভক্ত, তারপরে ভগবান। যেমন প্রহ্লাদ ছিল বিধায় হিরণ্যকশ্যপুর পুত্র ছিল বিধায় ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছে। রাধে রাধে। হ্যাঁ, এই যে জিনিসটা, এটা বোঝার মতো যোগ্যতা থাকতে হবে না? যোগ্যতা থাকতে হবে কি না? এখন অর্জুনের মতো যদি মনে করেন আমি বড় যোদ্ধা, কাজ হবে? তো ভগবান একটু ছল করে রক্ষা করে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, যুদ্ধ তখন শুরু হয়নি, যুদ্ধ লেগে মানে যুদ্ধ করবে এর একটা আগে, কিন্তু যুদ্ধ করতে হলে দুই পক্ষের মধ্যে
কথোপকথন, দিন দিয়ে যুদ্ধ হতো। আর এই এখন তো চূড়াই যুদ্ধ, কারে কে অন্ধকারে মারতে পারে। আর তখন হচ্ছে বীরদের যুদ্ধ হতো, কে কত বীরত্ব প্রকাশ করতে পারে, নাকি? হ্যাঁ। আর এখন কি, আপনি ঘাটে পথে যেখানে যাকে পায়ে হত্যা করা হয়। আর তৎকালীন সময় কিন্তু এটা ছিল না। তাই যখন যুদ্ধের প্রস্তুতি চলছে, হঠাৎ করে ভগবান কৃষ্ণ দেখলেন অর্জুন আমার বন্ধু বটে, আমার সখা বটে, আমার ভাই বটে, কিন্তু ভগ্নিপতিও বটে। তবে 3-4টা সম্পর্ক থাকলে কি হবে, কিন্তু অর্জুনের সব আছে, একটা জিনিস নাই। বলুন, নররূপে, যেখানে গীতায় বলছে ভগবান নররূপে আমি অর্জুন, বলছে কি না? বাবা যারা গীতা অধ্যয়ন করেন, এটা বলছে ভগবান। তো নররূপে আমি অর্জুন, আর সেই অর্জুনের সব আছে, একটা বস্তু নাই। ভগবান কৃষ্ণ চিন্তিত হয়ে গেলেন, যুদ্ধে সবাইকে রক্ষা করতে পারবো, কিন্তু অর্জুনের যে জিনিসটা নাই, ওই জিনিস ছাড়া অর্জুনকে আমি রক্ষা করতে পারবো না। আমি ভগবান হলেও রক্ষা করতে পারবো না। ভগবান চিন্তিত। আর এদিকে অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি একা একটা মহারথী, আমি একাই একটা মহারথী। ভগবান মনে মনে চিন্তা করছে, অর্জুন তুমি যা চিন্তা করছো তা না, মহারথী হলে কি হবে, তোমার চেয়ে বীর কখনো ওই বিপক্ষে কম নাই। তোমার মতো অর্জুনকে সপ্তবার গিলে খাওয়ার মতো যোগ্যতা তোমারই গুরু দ্রোণাচার্যের আছে। মহামহিম বিশ্ব কম নয়, তাহার চেয়ে বিশ্বর চেয়েও বড় যুদ্ধ হচ্ছে কর্ণ। আপনি জানেন যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সবচেয়ে অস্ত্রের কলা কৌশলবিদ দ্রোণাচার্যের চেয়েও, বিশ্বর চেয়েও শ্রেষ্ঠত্ব ছিলেন কর্ণ। আর কর্ণের মতো ভক্ত ওখানে ছিল না। আপনারা জানবেন ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে মাত্র 2বার কেঁদেছে। ভগবান কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ 2বার কেঁদেছে। একবার কেঁদেছে অভিমন্যু বধে, আর একবার কেঁদেছিল এই কর্ণ বধে। এটা মহাভারত অনেকে পড়েন, মহাভারত অনেকের সিরিয়াল দেখেন, কিন্তু মূল তত্ত্বটাকে হৃদয়ঙ্গম করতে একটু কষ্ট হবে। এটা একমাত্র গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। বই পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু জ্ঞানী হওয়া যায় না। জ্ঞানী হওয়া যায়, আবার ভক্ত হওয়া যায় না। আর যদি ভক্ত হতে চাও, তাহলে একজন সদ্গুরুর কৃপা ভিন্ন কখনো ভক্ত হওয়া সম্ভব নয়। আপনি পড়েছেন, এটা কি টিস্যু, এটার নাম কি টিস্যু, এটাতে কি করতে হয়, এটা কোন কোন কাজে ব্যবহার করতে হয়, এইটা সম্বন্ধে যদি যেজন জানে তার কাছ থেকে যদি তত্ত্ব না জানে, এইটা যদি অপকাজে ব্যবহার করেন, মনে করেন যে আমি এই টিস্যু, সামনে জ্যৈষ্ঠ মাস, যাক দুধের সর হয় না, তো আজকাল দুধে জল দিয়ে বিক্রি করে, সর পড়ে না, তো টিস্যু কটা বিছিয়ে দিয়ে সর মনে করে খাই, খাইলে পরে কি ডায়রিয়া না হয়ে পড়বে কি? এই যে যারা দুধ বিক্রি করেন, সামনে রমজান মাস, এই রমজান মাস যাচ্ছে, ঈদের দিন একটু ভালো দাম পাবেন দিকে দুধে জল দেন না বেশি, কি এরকম দেয় না? হ্যাঁ, দুধে জল মনে খল, ওজনে কম, তার বিচার করবে জম। দুধ হচ্ছে সবচেয়ে পবিত্র বস্তু, তাহাতে যে জল মিশ্রিত করে বিক্রি করবে, তার মতো পাপী বিশ্ব জগতে হয় না। কারণ ওই দুগ্ধটা ভগবানের সেবায় যাবে। হোক একজন মুসলমান, সে দিন শেষে রোজা, সারাদিন রোজা করে রাতে একটু দুধ পাবে, সেইটার মধ্যে যদি অমৃতের মধ্যে যদি আবার ভেজাল মিশানো হয়, তার চেয়ে পাপী পৃথিবীতে কেউ নয়। সে তার সৃষ্টিকর্তার সাধন করছে, আমি আমার সৃষ্টিকর্তার সাধন করছি। আমিও তো দিন শেষে যারা একাদশী থাকি একটু দুধ খাই না, কি খাই না? সেইটা যারা ভেজাল মিশ্রিত করে বিক্রি করা হয়, ওই দুধটা ভগবানের সেবায় দেওয়া হয় না? তাহলে ভগবানকে যারা ভেজাল করে দিচ্ছে টাকার লোভে, একদিন ওর টাকা থাকবে না, ওর ভিখারিত্ব সারবে না, ওর অভাব যাবে না। জীবনে ওর স্বভাব ভালো না হলে অভাব কোনোদিন, কি মনে থাকবে তো? মনে থাকবে তো? তাহলে আজকে
যেখানে যে বিষয়বস্তু খালি জানলে হবে না, আগে হৃদয়ে দিয়ে অনুভূতি জগতে নিতে হবে। এজন্য তত্ত্ব তো মানে একজন তাত্ত্বিক গুরুর কাছে গ্রন্থ পড়ে আবার এই গ্রন্থর মানে জানতে হয়। 18,000 শ্লোক মুখস্থ করার মতো লোক আছে, কিন্তু ওইটা বুঝার মতো লোক খুব কম। এই কারণে কি করেছে ভগবান কৃষ্ণ দেখলেন অর্জুনের সব আছে, একটা বস্তু নেই। সে বস্তুটা কি বলবো না? থাক, বলবো না। অর্জুনের কি নাই বলবো? হ্যাঁ না, ওনারা পাওয়ার নাই, ওনাকে কোনো কথা বলে না, এমনি দিয়ে একেবারে এই করে ওঠে। ক্ষুদে লাগছে? একাদশী যারা যারা আছে, আগমাগো একাদশী আবার আগামী দিনও আছে, বুঝতে পেরেছেন? এইবার না, ক্রোধান্বিত ভাবে যদি আপনি মনে খল নিয়ে যদি কন তাইলে হবে না। আর যদি বলেন যে না একাদশী 2 দিন কেন, 3 দিনও পরে, যেই যে ভাবে বসে সেই তো উত্তম তটস্থ হইয়া বিচারিলে আছে তার তম। দশমী বিদ্যা তু বিদয় পরাহে করিতে হইবে। এইখানে রাধাকুণ্ডের চেয়ে পণ্ডিত আমি বড় নয়, কথাটা খেয়াল রাখবেন। গৌরীয় ধারায় রাধাকুণ্ড থেকে যে বৈষ্ণবব্রত তালিকা, তাহাতে আগামী দিনের বর্ণনা করা হয়েছে। তা আমাদের গৌরীয় ধারায় যারা আমরা রাধাকুণ্ডকে ফলো করি, আমাদের আগামী দিন আমরা প্রতিপালন করব। আর যারা আজকে করছে আমরা বলছি না তাদেরটা হবে না। আজকেও একাদশী লেখা আছে, উপবাসও লেখা আছে, গোস্বামী মতে বলা আছে, কিন্তু গোস্বামীতে বলা দিলেও এইটার মধ্যে একটু তাৎপর্য আছে। আমাদের দুটো দিক আছে, একটা দিক আর একটা সৌর। তা আমরা এই গৌরীয় ধারায় সৌরটাকেই ব্যবহার্য। তো এই জন্য আমরা ওই 3 কলম লেখাপড়ি করে আমরা এই যে আমাদের সনাতন ধর্মের যে একটা তাৎপর্যতা, যে জ্যোতিষশাস্ত্র, এই সম্বন্ধে কিন্তু আমরা অনেকটা অবগত হতে পারবো না। কারণ এটা সম্বন্ধেও জানতে হলে অনেকটা সনাতন গোস্বামী নির্দেশনা দিলেন, দশমী সংযুক্ত একাদশী করিলে তার পুত্র শোক পাইতে হইবে, এবং গোপাল ভট্ট গোস্বামী এটাই সিদ্ধান্ত দিয়েছে নাকি। এবং এটা কোথায়? মৈত্রীয় মুনি। দাঁড়ান, কথাটাই অর্জুনের কাছে রাখি, একটু মনে রাখবেন, কারণ কথাটা আসলে না বললে পরে আবার সমস্যা হবে। মৈত্রীয় মুনির কাছে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্র। মৈত্রীয় মুনি কিন্তু একজন নারী নাকি? পণ্ডিত মশাই একটু বললো, আমি এবার ভুলে টুলে যাবার পারি। আজকে পণ্ডিত 3 ডাইছে, চমকলেরা শনি। হ্যাঁ, এই যে এই 3টে জমকলেরা শনি 3 পাশে বসে এনেছে। আজকে আমার কপালে কি হয়েছে তা জানি না, বোঝেন না? মালা দেওয়ার আগে পণ্ডিতকে গলা দিয়ে নিতে হবে, এই জন্য বলছি। তা আজকে কি আছে তা বলতে পারবো না, ঈশ্বরই জানে। যাক, গৌরহরি জানুক, তো ভালো করে জানবেন। তো এই মৈত্রীয় মুনির কাছে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, যেমন গান্ধারী জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণের কাছে যে আমার শতপুত্র মল্ল কেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমার পুত্রদয়ের মৃত্যু হলো কেন? গান্ধারীর পাপে গান্ধারীর পুত্র মরবে, ওই পুত্রের ভাগ তো আমারও আছে। কি কোনো মা কি একটা সন্তান জন্ম দিতে পারে? বাবা পারে? তাহলে কি মা আর বাবা লাগে না? মিথ্যা কথা, আপনাদের ভুল আছে। মা আর বাবাও পারে না, 3 জন ছাড়া একটা সন্তান জন্ম দিতে পারে না। কয়জন লাগে? 2 জনে কত চেষ্টা করে, বছরকে বছর 30 বছর চেষ্টা করেও একটা হয় নাই। আর ভগবানের কৃপা হয়েছে, বছর না করতে করতেই সন্তান কোলে এসে গেছে। রাধে রাধে। তাহলে কয়জনের কৃপা? কয়জন? না 2 জন? হ্যাঁ, কায়দা আছে। সনাতন ধর্ম ওই ফ্যান খাওয়া না, এটা ঘি খাইতে হবে। ফ্যান খাওয়া ব্রেনে এই কাজ ঢুকবে না ব্রেনে। এটা সনাতন ধর্ম। এই তত্ত্ব অবলোকন করতে হলে সাধনা করতে হবে, যে কথাটা কি 2 জনের দ্বারা কোনো সন্তান পৃথিবীতে আনা সম্ভব নয়। তাই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আমার পুত্র মারা গেল কেন? আমার স্ত্রীর পাপ আছে, তার পুত্র মারা যাবে, ওই 150টা তো আমার।
আমার 50টা বেঁচে থাকলেও তো আমি তবু সুখী। ধ্যান নেত্রে দর্শন করে দেখলেন পূর্বজন্মের আর্য মহর্ষিরা পূর্বজন্মের কথা জানতেন। আর্য মহর্ষিদের কথা বাদ দেন, এই সেই দিনকার কথা। গুরুচাঁদ ঠাকুরের কৃপা পাওয়া লোক অনেক এই বাংলাদেশে এখনো বেঁচে নাই, প্রায় চলে গেছে, কি আছে কিনা আমার জানা নেই, যদিও দুই একজন থাকতে পারে কোনো দেশে, বাবা আমি জানি না, এটা আমার অপরাধ। গুরুচাঁদ ঠাকুর এই উড়াকান্দি বসে যদি লন্ডনের খবর জানতে পারে, তা আমাদের আর্য মহর্ষিরা কি এটা পারে নাই? পারে কিনা? গুরুচাঁদ ঠাকুর নিচে এই উড়াকান্দি একতলা বিল্ডিং এ বসে মীর সাহেবকে তার স্ত্রীকে দেখায়, সেই লন্ডনের স্ত্রীকে। তাহলে বুঝবেন সনাতন ধর্মের তত্ত্বটা কত বড় কঠিন তত্ত্ব। এই জিনিসটা একটু ভিতরে হৃদয়ে ধারণ করে নিতে হবে। তাহলে গুরুচাঁদ ঠাকুর যদি এটা পারে, তাহলে ওটা পারবে না? তাই মৈত্রীমুনি ধ্যান করে দেখলেন রাজনের পূর্বজন্মের পাপ আছে। কি পাপ? এই যে কর্তারা ভাববেন তো শুধু একাদশী বলে এই কলির যুগেই না, সত্য যুগেই তো প্রবাহমান একাদশী নাকি কর্তারা? তাহলে এইবার কি করেছে? রাজন বললেন মহারাজ, শ্রী বিষ্ণু মুনিবর বললেন মহারাজ, আপনি আগের জন্মে দশমী বিদ্যাতু একাদশী করিয়াছেন, দশমী সংযুক্ত একাদশী করিলে এ জন্মে না হয় পরবর্তী জন্মে হলেও পুত্র শোক পাইতে হইবে। কথাটা কি বুঝতে পারছি? কথাটা কি বুঝতে পারছি? তাহলে কি করলেন? দশমী বিদ্যাতু এবং দশমী সংযুক্ত একাদশীকে আমাদের সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী একেবারে নিষিদ্ধ ঘোষণা করলেন। তো এইটা কারা? আর একটা গ্রুপ আছে যারা মহাপ্রভুকে মানে না, এখনো মহাপ্রভুকে ভগবান বলে মানে না, শক্তি উপাস্য, শক্তি মন্ত্রে দীক্ষিত, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাই নেয় না। স্মার্ত মত যারা, তারা সেই পূর্বেরটা ধরে আছে, ওই দশমী বিদ্যাটাই করবে, কিন্তু দ্বাদশী সংযুক্ত একাদশী করে না। কিন্তু আমাদের আর্য মহর্ষিগণ নয়, আমাদের মহাজনগণ স্বরগোস্বামী হইতে শুরু করে আমাদের গৌরীয় ধারার যারা, তাহারা বললেন দশমী সংযুক্ত একাদশী বর্জন।